আজকে বাংলাদেশের অবস্থাটা এই সিচুয়েশনটা কেন হলো? কারণটা হলো একজন ব্যক্তির কাছে পাওয়ারটা অনলি ফর ওয়ান ম্যান, একজন ব্যক্তির কাছে এই পাওয়ার। আর ইসলামী দৃষ্টিকোণে কি একজন ব্যক্তির কাছে পাওয়ার ছিল? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যুদ্ধের পোশাক, যুদ্ধের বর্ম হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। সেই যুদ্ধের পোশাকটি পাওয়া গেল, চোরকে নিয়ে আসা হলো কাজীর দরবারে। কাজীর নাম কাজী সুরাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সময় আমির, নেতা, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়ক, প্রধান। তিনিও গেছেন কাজীর দরবারে। যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তিও কাজীর দরবারে উপস্থিত। কাজী মাঝখানে বসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই বর্মটা ওটা আমার। চোরকে প্রশ্ন করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন যেটা বলেছেন সেটা কি সঠিক? বলছে না, সঠিক না, ওই জিনিসটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কেস দায়ের করেছেন, তিনি বললেন যে, তিনাকে বলা হলো, কাজী সাহেব বলে দিলেন, তোমার সপক্ষে দুইজন সাক্ষী উপস্থিত করুন যে এটা তোমার জামা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসায় গেলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের দুইজনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন এসে বললেন, হে কাজী সাহেব, শুনে রাখুন, এইটা আমার বাবার হচ্ছে বর্ম, এইটা যুদ্ধের পোশাকটা, এটা আমার বাবার। কাজী সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না। কারণ হলো এইটা, এই জিনিসটা হলো ওই যে ব্যক্তির উপরে এলিগেশন নিয়ে দিয়েছেন সেই ব্যক্তির এই জিনিস। হযরত আমিরুল মুমিনিন বললেন, কারণটা কি? বলছেন যে, আমি যে আপনাকে বললাম সাক্ষী নিয়ে আসা, আপনি সাক্ষী নিয়ে আসলেন, কিন্তু এমন একটা সাক্ষী নিয়ে আসলেন যেটা আপনার নিজের ঔরসজাত সন্তান নিজের সপক্ষে সাক্ষী, এটা অ্যাকসেপ্ট করা যায় না। অতএব এই বর্মটা এটা আপনার নাই, জামাটা এটা আপনার নাই, ওই ব্যক্তি। বলুন তো, এই দেশে এটা হওয়া সম্ভব? কারণটা কি? বিচার বিভাগটা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে, যেটা রায় হবে, যেটা অরিজিনাল, সেই জিনিসটা যেন করা হয়। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কাজীকে সেখান থেকে বরখাস্ত করে পাঠিয়ে দিতে পারতেন না? এই জিনিসটা যদি আমার দেশে থাকতো তাহলে এই প্রবলেমটা হতো না। আজকে কি অবস্থা আমরা সবার জানা, এই জিনিসটা একটু রিপিট করতেছি। থানা আছে, পুলিশ নাই। থানা আছে, পুলিশ নাই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? ভালো মানুষ, আমি আপনি বাসা থেকে বের হয়ে চলে গেছি, আমি আপনার বাসা ছেড়ে চলে গেছি, ওনারা চলে গেছেন, কারণ কি? ওনারাও জানেন যেটা আমি যা করতেছি এটা অন্যায়, যা করতেছি সেটা অন্যায়। অন্যায়কে মুখ বুঝে সেই কাজগুলো করেছেন, যার কারণে আজকে তারা তাদের বাসায় পর্যন্ত থাকার পরিস্থিতি হচ্ছে না। সম্মানিত দিনদার ফরাইজগার, মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের কাছ থেকে খুব দ্রুত গতিতে সময় নামক সম্পদ আমাদের কাছ থেকে সব সময় ছিনে নেওয়া হচ্ছে, অর্থাৎ চলে যাচ্ছে। গত জুমায় একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম আমাদের অস্তিত্ব সম্পর্কে। তো তারই ধারাবাহিকতায় আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমরা বিশেষভাবে আমাদের স্মরণ হয় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাকে মাটি দেওয়ার জন্য এই আয়াতটি আমরা তেলাওয়াত করি। কিন্তু এই আয়াতটি মাটি দেওয়ার জন্য নয়, কারণ উপদেশ জীবিত মানুষদেরকে দিতে হবে, ওই মৃত মানুষদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। মাটি দেওয়ার জন্য কবরস্থানে, কবরে রাখার পরে যে আমরা 3 মুষ্টি মাটি দিই, সেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভদ্রতার সহিত, নম্রভাবে, সম্মানের সহিত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক আতা করুন, সবাই আমিন। তো যেহেতু আমরা মানুষ,
এই বিশ্বে বসবাস করছি। আসলে মানুষ কিনা গত জুমায় আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আরেকটি জিনিস, যে পৃথিবীর মধ্যে সব সময় দাঙ্গামা হাঙ্গামা ফেসাদ ফিতনা ফাসাদ এগুলো একটার পর একটা লেগে আছে। হয়তোবা আমরা এই যে গত 5ই আগস্ট আমরা বাংলাদেশি মানুষ চিন্তা ভাবনা করেছি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আসলে আমরা কোন জায়গায় অবস্থান করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোন ভাবে কোথায় নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু বিশ্লেষণ করে আদৌ আমাদের দ্বার প্রান্তে উপস্থিত হওয়া সম্ভব না। কারণ একটা আমাদের দেশের যেটা নির্বাচিত সরকার ছিল, তিনি আমাদের কাছ থেকে এই দেশ থেকে চলে গেলেন, সরকার প্রধান, ভালো কথা। কিন্তু যিনি আসবেন তিনি কি আমাদের সমস্ত কিছু দায় দায়িত্ব নিয়ে সেইভাবে কি চলতে পারবেন? আমাদের প্রিভিয়াস রেকর্ড, আমরা বাংলাদেশ স্বাধীনতার পরে অনেকেই জন্মগ্রহণ করেছি, আবার কেউ স্বাধীনতাকে ওই 71 সালে সেই স্বাধীনতা আমরা দেখেছি অনেকেই। এরপরে যে অভিজ্ঞতা আমাদের কাছে সম্পূর্ণটাই আছে। কিন্তু একটা জিনিস আমাদের, যারা সরকার দলেই যাক আর যেখানেই যাক, একটা জিনিস বোঝা দরকার, যেইভাবে একটানা প্রায় 15 বছর 16 বছর আমাদের এই দেশ পরিচালনা করলেন, তারপরে কিন্তু তিনার অবস্থা সবাইকে বলে তিনি কিন্তু এই দেশ ত্যাগ করতে পারেন নাই। এরপরে যিনি আসবেন তিনিও যদি ওই রকমই ব্যবহার করেন, তাহলে তিনারও অবস্থা বাংলাদেশের মানুষ ওই রকমই করবে, এটা আমি বার্তা দিচ্ছি। অতএব সবাই একটু সচেতন হন। আমাদের অস্তিত্ব কোথায়? আমরা মানুষ কিনা? আশরাফুল মাখলুকাত আমাদের নাম, সর্বশ্রেষ্ঠ আকৃতি দ্বারা আমাদেরকে সৃষ্টি করা হলো, কিন্তু আল্লাহ তাআলা আবার বললেন উলাইকাল আনাম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু কি তার চেয়েও নিকৃষ্ট। কিন্তু এই পৃথিবীর মধ্যে যে ফিতনা ফাসাদ সব সময় লেগে আছে, যখন বৃষ্টি হয় অতিবৃষ্টি, যখন বৃষ্টি হয় না অনাবৃষ্টি, শীতের মৌসুমে প্রচন্ড শীত, এতটাই শীত যে মানুষ, বৃদ্ধ যুবক অনেক মানুষগুলো এই শীতের কারণে শীতকে প্রোটেক্ট না করতে পেরে মৃত্যুবরণ করতেছে। আর গরমের সময় এতই গরম, তীক্ষ্ণ গরম, যে তাপদাহে মানুষ হার্ট অ্যাটাক করেও মারা যাচ্ছে। এই বাংলাদেশ ষড় ঋতুর দেশ, 6 ঋতুর দেশ, 6টা ঋতু আছে, 6টা মৌসুম আছে, কিন্তু আসলে এমন এক পরিস্থিতি হয়েছে, এক এক সময় এক এক রকম, যেরকম নাম দিয়েছি সেরকম আমাদের দেশে বর্তমান নাই। না থাকার কারণটা কি? আমরা যেটা বলে থাকি না থাকার কারণ, সেটা হলো গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ যেটাকে বলা হয় প্রচন্ড গরম, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন কলকারখানা ধূলিকণা, এইটা পৃথিবীটাকে উষ্ণ করার কারণে পাহাড় পর্বতে যেগুলো বরফ জমে আছে, সেইটা এই আবহাওয়াটা আস্তে আস্তে উষ্ণ হওয়ার কারণে ওই বরফগুলো গলতে গলতে এইটা পানি প্লাবিত হয়ে যাচ্ছে, যখন পানি থাকে না বর্ষার মৌসুম ছাড়াই। এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। তো যাই হোক, এটা ছাড়া এটা আজকে কেন হচ্ছে? আমরা এটা বলি যে বিভিন্ন কলকারখানা, বায়ু দূষণ, যত তত বিভিন্ন জিনিস ফেলে দেওয়া, আমরা যেভাবে ইউটিলাইজ করা দরকার আমরা সেই ইউটিলাইজ গুলো করতে পারতেছি না বা করতেছি না, না করার কারণে এইটা। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে জলে এবং স্থলে, তার সমুদ্র হোক আর এই জমিনে হোক, এর মধ্যে যদি বিপর্যয় ঘটে, এইটা ঘটার অরিজিনাল মূল হোতাকে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যাহারা প্রকাশ পায়, ফাসাদুন বিপর্যয়, ফিল বাররি জমিনের মধ্যে, ওয়াল বাহর এবং সমুদ্রের মধ্যে, বিমা কাসাবাত আইদিয়ান নাস,
এইটা মানুষের অর্জিত, মানুষের কর্মের কারণে জমিনে, জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো ঘটে, যেই সময় যে জিনিস হওয়ার কথা সেই সময় সেই জিনিস হচ্ছে না, তার চেয়ে বেশি বা তার চেয়ে কম, আনুপাতিক রেশিওটা এটা ঠিক থাকতেছে না। আল্লাহ তাআলা বলেছেন এইটা হচ্ছে মানুষের অর্জিত। আর এই কাজটা কেন আল্লাহ তাআলা করেন? যে মানুষ যদি যেটা করার দরকার সেটা যদি না করে, জলে এবং স্থলে, সমুদ্রে এবং এই পৃথিবীতে, জমিনের মধ্যে এই বিপর্যয়টা কেন আল্লাহ তাআলা ঘটান, সেই কথাটা বলছেন লিযিকাহুম, তাদেরকে আস্বাদন করার জন্য, অর্থাৎ চাকা, এটা অনুধাবন করার জন্য, বাদাল্লাযিনা আমিনু লাআল্লাহুম ইয়ারজুন, তাদের কাজগুলো এইটা স্বাদ গ্রহণ করার জন্য, যে এই স্বাদটা তারা গ্রহণ করুক, যা ছিল তার চেয়ে এখন কি অবস্থা হচ্ছে, যেন এইটা বুঝে, তাদের ভুলটা কি বুঝে, ইয়ারজুন, তারা যেন আমার দিকে প্রত্যাবর্তিত হতে পারে। কথাটা ক্লিয়ার ভাই বুঝলেন? আল্লাহ কি বললেন? যে পৃথিবীর মধ্যে জমিনে হোক আর পানির মধ্যেই হোক, এটার যদি বিপর্যয় হয়, সেটা হলো মানুষের অর্জিত, তাদের কাজকর্ম, কলা কৌশল, আচার ব্যবহার সবকিছু মিলে এটা মানুষের। কিন্তু মানুষের হোক, আল্লাহ তাআলার হুকুমই তো হয়। কিন্তু এই হুকুমটা কেন করেন? সেটা হলো যে মানুষ যে বিভ্রান্ত হয়ে গেছে, মানুষ যে পাপিষ্ঠ হয়েছে, মানুষ যে অনাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করতেছে, আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে না, এই বিপর্যয়টা ঘটে তাদেরকে সংশোধন করে আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য এই কাজটা আল্লাহ তাআলা করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে যদি বিপর্যয় হয়, এটাতে সবর ইখতিয়ার করা দরকার, এবং আমাদের ভুলটা কি সেইটাকে ইসলাহ, এইটা নিয়ে চিন্তা ভাবনা করে ইসলাহ অর্থাৎ চেঞ্জ করা, সংশোধন করতে হবে। যদি আমি আপনি সংশোধন করতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের আপনাদের জন্য মঙ্গল রাখবেন। আল্লাহ তাআলার আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কি বললেন? মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে ওখান থেকে সৃষ্টি করেছি। এর হার মার্জাটা যেখানে গেছে সেটা হলো মাটি। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি তোমাদেরকে মাটির মধ্যে গর্ভস্থ করব, অর্থাৎ তোমাদের কবরটা মাটির মধ্যে হবেই। তুমি সেখানে খুব বেশি সময় অবস্থান করতে পারবে না, অতি সত্বর তোমাদেরকে সেখান থেকে উত্তোলন করা হবে, উঠানো হবে। উঠানো কেন হবে এটা আমরা সবাই জানি। এখন আসি, আমাদের করণীয়টা কি? আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন থ্রো করি, আপনারা উত্তরটা দিতে পারবেন? ইতিহাস কেন আমাদের কাছে আছে? এই ইতিহাসগুলো আমাদের কাছে কেন পড়ানো হয়? শিক্ষা নেওয়ার জন্য। এখানে এই পৃথিবীর মধ্যে ভালো হোক আর মন্দই হোক, বিভিন্ন রকমের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, হয় কিনা বলুন তো? বাংলাদেশ ছাড়াও গোটা পৃথিবীর মানুষ মুভি দেখার জন্য পাগল, এটা সঠিক কিনা? কিন্তু বলুন তো, যে ব্যক্তিটা মুভি দেখতেছে, ওই মুভির মধ্যে দুইটা দল থাকে না? একটা ভালো দল, ন্যায়ের, আর একটা হচ্ছে অন্যায়ের। কিন্তু বলুন তো, কোনোদিন অন্যায় কি মুভিতে জয়ী লাভ করেছে? কিন্তু আজ পর্যন্ত কোন মুভি দেখা মানুষ অন্যায় কাজকে ছেড়ে দিয়েছে? এত মুভি দেখতেছে। ইতিহাস যে ব্যক্তিটা সাইড পর্যন্ত পড়েছে, সে ইতিহাস পড়েছে, পড়ে নাই? এতগুলো ইতিহাস পড়ার পরে কে কোন রাজা কি কি অন্যায় করেছে, কোন দেশের প্রেসিডেন্ট কি কি অন্যায় করেছে, এর প্রতিকার কে করেছে, তার কি অবস্থা হয়েছে, এইটাকে চেঞ্জ করার জন্য বিভিন্ন ভাবে কথাগুলো উপস্থাপন করা হয়েছে। কিন্তু বলুন তো, অদ্যাবধি পর্যন্ত আমি আপনি কোনোদিনই এই ইতিহাস পড়ে সেখান থেকে কি কোনো শিক্ষা নিয়েছি? শিক্ষা নিয়েছি? একটু প্লিজ উত্তর দেন। নেই নাই। যদি শিক্ষা না নিয়ে থাকি,
তাহলে আমার ওই ইতিহাস পড়ে লাভটা কি হলো? আল্লাহ তাআলা বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু বলুন তো, আমরা সেই পড়াটা পড়ি, কোরআনুল কারীম প্রত্যেকদিন সকালে আমরা পড়ার চেষ্টা করি, জানি না আপনারা কি করেন। আমি মোটামুটি দিনে নাও হলে 3 বার কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করি, ফজরের পর, আসরের পর, মাগরিবের পর, আর যদি সময় পাই এশার পরও, না হলে একটি সূরা তেলাওয়াত করব, তা মোবাইল দেখেই হোক আর কোরআন শরীফ বের করেই হোক। কিন্তু বলুন তো, আপনি যদি না পড়ি তাহলে আল্লাহ তাআলার হুকুমকে একটা অমান্য করা হবে। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, কিন্তু আমরা এটা অনুধাবন করতে পারি না, বুঝি না। সমস্যাটা কি? ইতিহাস পড়ি, ওই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। কোরআনুল কারীম পড়ি, কিন্তু সেই কোরআনুল কারীম থেকে আমরা সেটা থেকে কি বলতেছে এটা আমরা শুনি না, এটা আমরা অনুধাবন করি না, আমরা চেষ্টা করি না। আজকে বাংলাদেশের অবস্থাটা এই সিচুয়েশনটার কেন হলো? কারণটা হলো একজন ব্যক্তির কাছে পাওয়ারটা অনলি ফর ওয়ান ম্যান, একজন ব্যক্তির কাছে এই পাওয়ার। আর ইসলামী দৃষ্টিকোণে কি একজন ব্যক্তির কাছে পাওয়ার ছিল? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যুদ্ধের পোশাক, যুদ্ধের বর্ম হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। সেই যুদ্ধের পোশাকটি পাওয়া গেল, চোরকে নিয়ে আসা হলো কাজীর দরবারে। কাজীর নাম কাজী সুরাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সময় আমির, নেতা, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়ক, প্রধান। তিনিও গেছেন কাজীর দরবারে। যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তিও কাজীর দরবারে উপস্থিত। কাজী মাঝখানে বসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই বর্মটা ওটা আমার। চোরকে প্রশ্ন করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন যেটা বলেছেন সেটা কি সঠিক? বলছে না, সঠিক না, ওই জিনিসটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কেস দায়ের করেছেন, তিনি বললেন যে, তিনাকে বলা হলো, কাজী সাহেব বলে দিলেন, তোমার সপক্ষে 2 জন সাক্ষী উপস্থিত করুন যে এটা তোমার জামা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসায় গেলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের 2 জনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন এসে বললেন, হে কাজী সাহেব, শুনে রাখুন, এইটা আমার বাবার হচ্ছে বর্ম, এটা যুদ্ধের পোশাকটা, এটা আমার বাবার। কাজী সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না। কারণ হলো এই জিনিসটা হলো ওই যেই ব্যক্তির উপরে এলিগেশন নিয়ে দিয়েছেন সেই ব্যক্তির এই জিনিস। হযরত আমিরুল মুমিনিন বললেন, কারণটা কি? বলছেন যে, আমি যে আপনাকে বললাম সাক্ষী নিয়ে আসা, আপনি সাক্ষী নিয়ে আসলেন, যেটা আমার একটা সাক্ষী নিয়ে আসলেন যেটা আপনার নিজের ঔরসজাত সন্তান নিজের সপক্ষে সাক্ষী, এটা অ্যাকসেপ্ট করা যায় না। অতএব এই বর্মটা এটা আপনার নাই, এই জামাটা এটা আপনার নাই, ওই ব্যক্তি। বলুন তো, এই দেশে এটা হওয়া সম্ভব? কারণটা কি? বিচার বিভাগটা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে, যেটা রায় হবে, যেটা অরিজিনাল, সেই জিনিসটা যেন করা হয়। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কাজীকে সেখান থেকে বরখাস্ত করে পাঠিয়ে দিতে পারতেন না? এই জিনিসটা যদি আমার দেশে থাকতো তাহলে এই প্রবলেমটা হতো না। আজকে কি অবস্থা আমরা সবার জানা, এই জিনিসটা একটু রিপিট করতেছি। থানা আছে, পুলিশ নাই, থানা আছে, পুলিশ নাই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? ভালো মানুষ, আমি আপনি বাসা থেকে বের হয়ে চলে গেছি, আমি আপনার বাসা ছেড়ে চলে গেছি, ওনারা চলে গেছেন, কারণ কি? ওনারাও জানেন যেটা আমি যা করতেছি এটা অন্যায়, যা করতেছি সেটা অন্যায়, অন্যায়কে মুখ বুঝে সেই কাজগুলো করেছেন, যার কারণে আজকে তারা তাদের বাসায় পর্যন্ত থাকার পরিস্থিতি হচ্ছে না। তিনারা নিরাপত্তার জন্য অ্যাপ্লাই করেছেন, নিরাপত্তা পাইলে তারপরে তাদের কার্যালয়ে আসবেন। এটা আমার দেশেরই অবস্থা।
বলুন, যে বিচার বিভাগটা যদি এটা স্বাধীন থাকতো, তাহলে আমার এই দেশের এই বাহিনীর যারা আমাদের সাপোর্ট করবে, আমাদের সহযোগিতা করবে, সেই দেশের এই পরিস্থিতি হতো। কারণটা কি? কারণ হলো আমরা কোরআন কারীম বুঝি, কিন্তু সে অনুযায়ী চলি না। আল্লাহ তাআলা সূরা ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কুল, হে রাসূল বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজাদের রাজ স্বয়ং সেটা হচ্ছে আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে এই রাজত্ব দিতে পারেন। কিন্তু একটা জিনিস, রাজত্ব দেওয়া, একটা চেয়ার দেওয়া আর তাকে সম্মানিত করা, এটা এক কথা নয়। আল্লাহ কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট করা, গোটা বিশ্বের রাষ্ট্রনায়ক করা এই পৃথিবী, এটা তার সম্মানের কি বলে পাওয়ারটা, ক্লাসিফিকেশনটা বৃদ্ধি হওয়া নয়। আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দিতে পারে। আজকে আপনাদের দৃষ্টিকোণে বলি তো, এই ছাত্র যারা আন্দোলন করলো, এদের মধ্যে থেকে দুইজন শপথ গ্রহণ করেছেন কোয়ালিশন সরকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। কিন্তু ইনার এই দুইজন আন্দোলন যখন শুরু করেছে, তারা কি কখনো জানতো যে এই আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি চলে যাবেন, আর এরপর যে জিনিসটা হবে আমরা সরকারের আসনে যে বসবো, এটা কি কোন সময় চিন্তা করেছে? আল্লাহ তাকে নিয়ে দিয়েছেন। এইটা সদ্ব্যবহার যদি উনি করতে পারেন, যে কয়জন দিয়েছেন, যদি সদ্ব্যবহার করেন, তাহলে এই বাংলাদেশ যতদিন বাংলাদেশ নামকরণ থাকবে ততদিন তাদেরকে সম্মান করবে। তার মৃত্যুবরণ করলে সমস্যা নাই, তাদেরকে সম্মান করবে। কিন্তু যদি ওই যে হিন্দুয়ানি একটা কথা আছে না, যে বৃন্দাবনে যায় সেই হনুমান সাজে, যদি ওই সংসদ যাওয়া, ভবনে যাওয়া, ওই কার্যকলাপে আগের ব্যক্তি যেরকম যেই কাজগুলো করেছেন, এই যে কোয়ালিশন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটা তৈরি হলো, ইনারাও যদি ওই কাজটা করেন, আমাদের মধ্যে থেকে যে সম্মানের কি বলে চাহিদাটা, যে আমাদের অভিপ্রায়টা আমাদের ব্যক্ত করা, আমাদের কি বলে সেটা প্রকাশ করার যে ক্রাইটেরিয়া, সেটা কি তাদের উপর থাকবে? অতএব একটু চিন্তা করে দেখুন, সেটা যদি খালি ওই জায়গায় হয়, আমি আমার পজিশনে আমি কি আছি, আমি আমার পজিশনে কি আছি। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি ব্যক্তি একজন করে আমির, একজন একটা জায়গার সেখানকার হচ্ছে রাষ্ট্রনায়ক। আপনি আপনার বাড়ির প্রেসিডেন্ট, আপনি আপনার বাড়ির প্রেসিডেন্ট। আপনার অধীনস্থ যতগুলো ব্যক্তি আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। বলুন তো, এই যদি জিজ্ঞাসা করে যে আমি আমার বাড়িতে, আমার বাসায়, আমার অধীনস্থ যে চাকর থাকুক, আমার সন্তান থাকুক, আমার স্ত্রী থাকুক, যে যে আছে, তাদের সঙ্গে আমি কি সম্পূর্ণ ন্যায় নীতি প্রতিষ্ঠিত করতে পেরেছি? যিনি এই গ্রামের বা এই সামের যিনি মুরল আছেন, তিনি এই পুরাটার সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। বলুন তো, তিনার ন্যায় সবার কাছে কি ঠিক মতো দিতে পারে? এটা আমি নিজেকে প্রশ্ন করি। আমি যে কাজগুলো করতেছি, আল্লাহ রাসূল বললেন কি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি ব্যক্তি সে একজন করে দায়ী, একজন দায়ী, দিনের দায়ী যেরকম সে, ওরকম দিনের দায়ী আমির। তার অধীনস্থ সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আমি যদি আমার বাড়িটাকেই কন্ট্রোল না করতে পারি, আমার মহল্লাকে কন্ট্রোল না করতে পারি, বলুন তো আমার এই জায়গা থেকে কথা বলে আমি কয়জনকে কন্ট্রোল করব? ইমান আমল, ইমান হলো বিশ্বাস, আমল হলো কাজ। ইমান হলো বিশ্বাস আর আমল হলো কাজ। আল্লাহ তাআলা এই যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সেখানে কি বললেন?
তাদেরকে সাগ্রহণ করার জন্য, বাদাল্লাযিনা আমিলু, তারা যেমন কাজ করেছে এই পার্থিব জগতে, সেই কাজের প্রতিদান কেমন হবে সেই জন্য আমি তাদেরকে এই জুবিনে এবং সাগরের মধ্যে যে বিপর্যয়গুলো ঘটায় সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন তারা এটা উদাহরণ করে ওরা যেন ফিরে আসতে পারে। তার মানে আমাদের কার্যকলাপ যেগুলো, এই কার্যকলাপের মধ্যে আমরা ঠিক নেই। আছে কি? আল্লাহ তাআলার হাবিব আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন, এমন একটা জিনিস দিয়ে গেলেন আজ পর্যন্ত তা যার একটি আয়াত, একটি হরফ পর্যন্ত চেঞ্জ করতে পারেন নাই, কোন ব্যক্তি পারে নাই। কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। সেই কোর্ট থেকে রায় হয় অমুক দল ব্যান্ড হয় নাই কয়েকদিন আগে। তারপরে যখন আমাদের প্রধানমন্ত্রী চলে গেলেন, ওই দলের যিনি প্রধান, তিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ডেকে নিয়ে এসে মাসওয়ারা করলেন, মিটিং করলেন। বলুন তো ওই রায়ের কোনো মূল্য থাকলো? ওই রায়ের কোনো মূল্য থাকলো? সংবিধানে এটা এমন একটা সংবিধান আজ পর্যন্ত একটা হরফ পর্যন্ত চেঞ্জ হতে পারে নাই। কিন্তু 5 দিন আগে, 2 দিন আগে রায় দিলাম, সে রায়টা বলবৎ করতেছি, বাট সেটার আর অস্তিত্ব থাকতেছে না। তাহলে বলুন তো আমরা যেই সংবিধানে আছি, সেই সংবিধান, বাংলাদেশ যে সংবিধান আছে, সেই সংবিধান আসলে কি ইসলামী দৃষ্টিকোণ থেকে ঠিক না বেঠিক? 100%। আমি এটুকু অবমাননা করতেছি না, তবে আমরা মুসলমান হিসেবে আমাদের এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। এইটার জন্য আমাদের সবার সচেষ্ট হতে হবে। আজকে আপনারা চিন্তা হয়তো করেছেন যে এই ছাত্র জনতা, এদের কারণেই আজকে আমরা স্বাধীনতা লাভ করলাম। না, এর পিছনে বহু আছে। সেটা কি আপনার সন্তানকে আপনি যদি না যেতে দিতেন, তাহলে কি ওরা যাইতে পারতো? তার মানে এখানে আপনাদের প্রেরণা আছে, আপনাদের এর ভিতর অবশ্যই অংশীদারিত্ব আছে। অতএব এই বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে যদি একটু চিন্তা করেন, ১৫০০ বছর আগে একজন ব্যক্তি এই পৃথিবীতে এসেছিল, যার কারণে গোটা বিশ্ব থরথর করে কেঁপেছে। আজকে 2 থেকে 250 কোটি, 200 থেকে 250 কোটি মুসলমান, কিন্তু এদের দেখে কোনো পৃথিবী এক চুল পর্যন্ত শিংড়ে ওঠে না। কারণটা কি? আমরা আমাদের অস্তিত্ব থেকে দূরে আছি, আমরা এই কোরআনুল কারীম থেকে দূরে গেছি। গোটা বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষের আবেগটা কত, তাদের ত্যাগটা কত, কিন্তু এই ত্যাগ দেখে কি লাভ যদি আপনি যদি আপনার যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছে সেটা যদি না করতে পারি। তাই আমি আপনাদের সবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাইকে আসুন, আমরা সবাই সবকিছু করতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা যদিও দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু এমন একটা শক্তি দিয়েছেন যার নাম হচ্ছে মেধা, যার নাম আকল, জ্ঞান। এই জ্ঞানটাকে প্রয়োগ যদি করতে পারি, তাহলে বিশ্ব আমার দিকে চলে আসবে। এই যে আফগানিস্তানে যুদ্ধ হয়ে গেল না, আমেরিকারা তন্ন তন্ন করে কিন্তু খুঁজেছে যে আফগানিস্তানে কোথায় কি আছে। ওদের সর্বোচ্চ যে জিনিস, যেটা যে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেটা খুঁজে দেখে যখন দেখলো যে না, কিছুই নেই, ওরাও চলে গেছে, আর ইসলামী দলটা ওদের দায়িত্ব নিয়েছে। আজকে বর্তমানে 44টা পান্নার খুনি পাওয়া গেছে। কিসের পান্না চেনেন? হীরার চেয়েও দামি, যেটা সবুজ কালার। গোটা বিশ্ব বলেছে, অর্থনৈতিক ব্যবস্থা বলেছে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক ভাবে ওই আফগানিস্তানের মতো আগাতে আর কেউ পারবে না। 44টা যদি পান্নার খুনি থাকে, তাহলে একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা রিজিক কোথায় থেকে দিবে। যদি আপনি আল্লাহকে সিজদা করি, আল্লাহর কাছে যদি চাই, ভিতর থেকে যে জিনিস সেটা উপর দিকে দিয়ে দেবে। আর আমরা আল্লাহর হুকুম পালন করব না, আর নিচের দিকে ডাবিয়ে দিবে। বাংলাদেশ খুবই উন্নয়নশীল দেশ, এর ভিতর প্রচুর জিনিস আছে, কিন্তু
আমরা আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না, আমাদের হাতের নাগালে আসতেছে না, আমরা গোটা বিশ্বকে ইসলাম দিয়ে শাসন করতে পারতেছি না। তাই উদার্ত আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করে এই পৃথিবী থেকে আমাদের একটা মডেল হিসাবে গোটা পৃথিবীবাসী দেখুক যে আল্লাহর হুকুমকে কিভাবে পালন করতে হয়। বাংলাদেশের মানুষ সেই চেষ্টা করতেছে, যদি আমি আপনি চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, নাসরত করবেন। আমরা আল্লাহর কাছে আশাবাদী আমাদের সবাইকে যেন ইসলামের দিনে দীক্ষিত করে আমাদের এই জীবনটাকে উৎসর্গ করার তৌফিক আদা করুন সবাই, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।